দেখুন, প্রথম কথা, যোগদান করার পরে নিশ্চিতভাবে আমি এ ব্যাপারে প্রতিক্রিয়া দেব। তবে প্রাথমিকভাবে এইটুকু বলতে পারি যে বিষ্ণুপ্রসাদ শর্মা তিনি কিছুটা বিচ্ছিন্ন হয়ে থাকতেন। সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের পোস্ট করেছেন, বিভিন্ন বিষয় নিয়ে বিতর্ক যেরকম করেছেন। আবার লোকসভাতে আমাদের মাননীয় সাংসদ রাজু বিস্তার বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি তার বিধানসভা সহ সম্পূর্ণ লোকসভায় যে ভোট পেয়েছেন, সেটা উনিও জানেন যে ওনার কোনো জনভিত্তি আর বেঁচে নেই, কারণ ভারতীয় জনতা পার্টির সমর্থক কার্যকর্তারা তাকে ভোটে জিতিয়েছেন। এবার যে কারণে বিষ্ণুপ্রসাদ শর্মা যদি যোগ দেন তৃণমূল কংগ্রেসে, তো সেই কারণ নিয়ে তৃণমূল কংগ্রেস ওনাকে কি প্রতিশ্রুতি দিল সেগুলো জানা যেরকম দরকার, এবং আক্ষরিক অর্থে অফিসিয়াল জয়েনিং হওয়ার পরে এই প্রতিক্রিয়া দেব। তার আগে অবধি আমি কোনো প্রতিক্রিয়া দিতে চাই। ধন্যবাদ শঙ্করদা। বিধানসভা অধিবেশনের শেষ দিন কি বলেছিলেন বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা, দেখো। বিধানসভার শেষ দিন ভোটে দাঁড়াবেন না? বিজেপি হয়ে আর দাঁড়াবে না। বিজেপির সঙ্গে সম্পর্ক নেই? আমি যখন বিজেপিতে গেলাম চিঠি দিয়ে গেলাম না, আর এখনই চিঠি দেওয়ার দরকার আমি মনে করি। কেন থাকতো তো, যদি বিজেপির কাছে বুকে দম থাকতো আমাকে বের করে দিত পার্টি থেকে, কেন করবো না? যে বিজেপি মানে দাঁড়াতে পারে না বলেই আপনাকে বের করলো না? হ্যাঁ, একটা প্রশ্নের সামনে কীভাবে দাঁড়াবো? আমার প্রশ্নের জবাব আছে পার্টির সঙ্গে? নাই তো, কোনো প্রশ্নের জবাব নেই। আচ্ছা, হ্যাঁ, এটা জুমলা পলিটিক্স বেশি চলে, আর জুমলা পলিটিক্সের উপরে আমি আর বিশ্বাস করি না। ভোটের আগেই বিজেপিতে ভাঙন। এবার কার্শিয়াঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসে। হঠাৎই তিনি পৌঁছে গিয়েছেন তৃণমূল ভবনে, আর কিছুক্ষণের মধ্যেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন বলে জানা যাচ্ছে। এই মুহূর্তের বড় খবর, বিজেপিতে এবার নির্বাচনের আগে ভাঙন। কার্শিয়াঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা ইতিমধ্যেই তৃণমূল ভবনে তিনি পৌঁছে গিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই তৃণমূলে তিনি যোগদান করছেন, এমনটাই জানা যাচ্ছে। কথা বলবো, আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, চলতি মাসের শুরুর দিকেই বিষ্ণুপ্রসাদ শর্মার গলায় ক্ষোভ শোনা গিয়েছিল। চিঠি দিয়ে আসেনি, এখনো বিজেপি ছাড়ার জন্য চিঠি দেওয়ার প্রয়োজন মনে করি না বলছিলেন, কিন্তু এই ক্ষোভের কারণ কি? দেখো, বিজেপির সঙ্গে তার দীর্ঘদিনের একটা ক্ষোভ চলছিল। যদিও 2021 সালে গোর্খা জনমুক্তি মোর্চার প্রার্থীকে হারিয়ে বিজেপির বিধায়ক হয়েছিলেন কার্শিয়াঙের এই বিষ্ণুপ্রসাদ শর্মা। সেই বিষ্ণুপ্রসাদ শর্মা আচমকায় কিছুক্ষণ আগে তৃণমূল ভবনে এসে পৌঁছন, এবং তৃণমূল সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে কিছুক্ষণ পরেই ব্রাত্য বসু এবং শশী পাজার উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেস যোগ দেবেন। বিষ্ণুপ্রসাদ শর্মা বিধানসভার যে লাস্ট অধিবেশন চলল, তখনও তার মধ্যে ক্ষোভ ছিল বিজেপি সম্পর্কে। তুমি জানো যে গোর্খাল্যান্ডের দাবি তার মুখে সবসময় থাকতো, বাংলা ভাগের দাবি তিনি একসময় করেছিলেন। এমনকি বিজেপির যে অফিসিয়াল স্ট্যান্ড, সেই স্ট্যান্ড থেকে আলাদাভাবেই তিনি তার মতামত ব্যক্ত করতেন। এমনকি স্থানীয় প্রার্থী কেন লোকসভা নির্বাচনে দেওয়া হয় না বা দিচ্ছে না বিজেপি, এই প্রশ্নে তিনি বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্দল হিসেবে একদম প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এখানেও বিষ্ণুপ্রসাদ শর্মা তিনি বিজেপি বিধায়ক হিসেবেই তাকে গিয়েছিলেন। সেই বিজেপি বিধায়ক ভোটের আগে আজকে তৃণমূল কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে যোগ দিচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই সেই আনুষ্ঠানিকভাবে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন। এবং উত্তরবঙ্গে তুমি জানো যে রাজনৈতিকভাবে উত্তরবঙ্গের যে সাম্প্রতিক নির্বাচনের ফলাফল লোকসভা বিধানসভায়, তাতে তৃণমূল কংগ্রেস তুলনামূলকভাবে বিজেপির তুলনায় পিছিয়ে। ঠিক সেই জায়গায় কার্শিয়াঙের একজন বিজেপি বিধায়ক, যিনি গোর্খাল্যান্ডের হয়ে সওয়াল করছেন, যিনি বিজেপির বিরুদ্ধে অসন্তোষ দেখাচ্ছিলেন, সেই বিষ্ণুপ্রসাদ শর্মাকে আজকে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেস তাদের দলে যোগদান করাচ্ছে। এবং বিষ্ণুপ্রসাদ শর্মা কিছুক্ষণ আগেই বাইপাসের ধারে তৃণমূল কংগ্রেস ভবন, সেই তৃণমূল কংগ্রেস ভবনে এসে পৌঁছেছেন। তিনি ইতিমধ্যেই কথা বলছেন নেতাদের সঙ্গে, এবং কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন। একেবারেই কৃষ্ণেন্দু, বিষ্ণুপ্রসাদ শর্মা একেবারে 2024 লোকসভা নির্বাচনের সময় আমরা দেখেছিলাম রাজু বিসকে যখন ক্যান্ডিডেটের টিকিট দেওয়া হয়েছিল, তারপর থেকেই কিন্তু তিনি বারবার ক্ষোভ প্রকাশ করেছেন। এমনকি বিজেপির বিরুদ্ধে জুমলা রাজনীতি করার অভিযোগেও তিনি সরব হয়েছিলেন। একেবারেই কি গোর্খাল্যান্ড ইস্যু, এবং সেই কারণেই কি বারবার ক্ষোভ প্রকাশ, আর তারই এটা ফলশ্রুতি যে আর কিছুক্ষণের মধ্যেই তিনি তৃণমূলে যোগ দিতে চলেছেন? একদমই তাই। বিজেপি বিধায়ক অফিসিয়ালি বা খাতায় কলমে হওয়ার পরেও বিজেপির সঙ্গে তার অসন্তোষ কিন্তু বারবার প্রকাশ্যে চলে আসছিল। বাংলা ভাগের দাবি বা গোর্খাল্যান্ডের দাবি তো ছিলই, পাশাপাশি
স্থানীয় প্রার্থীদের কেন গুরুত্ব দেওয়া হচ্ছে না, কেন বিজেপি তার কথা মতো চলছেন না বা তার পরামর্শ গ্রহণ করছে না, এ নিয়ে একাধিক অসন্তোষ কিন্তু অতীতে দেখা গিয়েছিল। এবং সেই অসন্তোষ কিন্তু অন্তরালে নয়, তিনি প্রকাশ্যে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন। বিগত যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের শেষ দিনও তার সেই ক্ষোভ ধরা পড়েছিল এবং তিনি বিজেপির হয়ে দাঁড়াবেন না এমনটাও স্পষ্ট বার্তা দিয়ে রেখেছিলেন। সেই বিষ্ণুপ্রসাদ শর্মা অবশেষে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন এবং যেটা শুক্রবার পর জানা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার একটা যোগাযোগ ছিল এবং তৃণমূল কংগ্রেসের তরফে তার সঙ্গে যোগাযোগের ফলে তিনি তৃণমূল কংগ্রেসে ফেরার একটা ইচ্ছে প্রকাশ করেন এবং সেই সূত্রেই আজকে অফিসিয়ালি তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন এবং কিছুক্ষণের মধ্যেই সেই সম্ভাবনা তৈরি হয়েছে। কিছুক্ষণ আগে, মিনিট 15-20 আগে বিষ্ণুপ্রসাদ শর্মা আচমকাই আমরা দেখছিলাম যে তৃণমূল কংগ্রেসের ভবনে সেখানে এসে পৌঁছলেন, দোতলায় উঠে গিয়ে সেখানে শশী পাজা তার সঙ্গে কথা বলছেন, এখনো পর্যন্ত সেই কথা বলছেন এবং যে বিক্ষোভ তার বিজেপি সম্পর্কে ছিল সেই বিক্ষোভকেই হাতিয়ার করে তৃণমূল কংগ্রেসে ফিরছেন। অতীতে একাধিক বিজেপি বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, এটা নতুন নয়, কিন্তু ভোটের একদম মুখে বা ভোটের ঠিক আগে তৃণমূল কংগ্রেস বিজেপির একজন বিধায়ককে নিজের দলে যোগ করাচ্ছে, এটা খুব তাৎপর্যপূর্ণ। এবং এটাও তাৎপর্যপূর্ণ যে গোর্খাল্যান্ডের দাবিকে তৃণমূল কংগ্রেস কোনোমতে সমর্থন করে না, সেই গোর্খাল্যান্ডের একজন সমর্থক একেবারে কৃষ্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। ভোটের আগে বিজেপিতে ভাঙন, কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক যোগ দিচ্ছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।